দেলওয়ার এডুকেটর চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আমি দেলওয়ার চৌধুরী রয়েছি। আজকে আমরা দেখবো যে পিপির 6টি গরু, যে 6টি গরু কাপ, স্কাউট এবং রুবারের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই 6টি গরু নিয়ে আজকে আমরা আলোচনা করব। হচ্ছে বর্ষি গরু। বর্ষি গরুটা হচ্ছে যে কোনো দণ্ডে রশি বাঁধা ও শেষ করার জন্য এই বর্ষি গরুটি আমরা ব্যবহার করি। আমি আপনাদেরকে দেখেছি। প্রথমে এইভাবে একটা লুপ ক্রিয়েট করে এই এই প্রান্তটা আমার ডান হাতে থাকবে। এভাবে খুঁটির পিছনে দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার যে রশি আছে ওই রশির মধ্যে দিয়ে আবার যখন আমরা নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের বর্ষি গরু। তো বর্ষি গরুটা দুভাবে করা যায়। প্রথমে আমরা একটা লুপ তৈরি করলাম, এভাবে একটা লুপ তৈরি করলাম, তারপর আমরা আরেকটা লুপ তৈরি করলাম। এই প্রথম লুপের উপরে আমরা যদি দ্বিতীয় লুপ নেই, তারপরে যদি আমরা কুটির সাথে এভাবে একটা টান দিই, তাহলে কিন্তু আমাদের বর্ষি গরুটা হয়ে গেল। তারপর হচ্ছে ডাক্তারি গরু, যেটা হচ্ছে বড় দুইটা রশির প্রান্তকে আমরা জোড়া দিতে মূলত ডাক্তারি গরুটি আমরা ব্যবহার করে থাকি। তাহলে প্রথমে আমরা এইভাবে দুটি রশির প্রান্ত, এটা হচ্ছে উপর থেকে আমরা নিচের দিকে নিলাম, তারপর আবার আমরা এই রশির উপর থেকে আমরা আবার নিচের দিকে নেব আমরা একটা টান দেবো। টান দেওয়ার পর দেখেন এই যে হচ্ছে ডাক্তারি গরু। এভাবে যদি রশি আসা যাওয়া করে, তাহলে বুঝবেন যে আপনার ডাক্তারি গরুটা হয়ে গেছে। তারপর হচ্ছে তাবু গরু। তাবু আমরা টানানোর ক্ষেত্রে আমরা তাবু গরু ব্যবহার করি। তাছাড়া রশিকে সহজে টেনে এবং সহজে ঢিলা করে বাঁধার জন্য তাবু গরুটি মূলত খুবই গুরুত্বপূর্ণ। তাবুগুলোর জন্য আমরা রাউন্ড হিচেস দিব। এটা অর্থাৎ 1 রাউন্ড দেওয়ার পর আমরা এভাবে প্রথমে একটা গিট্টু দেবো। এভাবে একটা গিট্টু দেওয়ার পর আমরা আরেকটা গিট্টু দিই, আরেকটা গিট্টু দেবো, তারপর আরেকটা গিট্টু। এইভাবে আমি 4 থেকে 5টা গিট্টু দিলেই আমার তাবুগুলোটা কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে তাবুগুলো। গুলিটানা গরুটা হচ্ছে এক বা একাধিক দণ্ডের সাথে অতি সহজে রশিটা বাঁধা বা খোলা যায়, যেটা এটা হচ্ছে গুলিটানা বা গাছ টানার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গুলিটানা গরু। তো আমি উপরের অংশ রাখলাম, উপরের মেশিন করে এইভাবে আমরা দিলাম। এবার এটা পেঁচ দেওয়ার পর আমরা এইভাবে পরবর্তীতে এইভাবে আমরা সহজে এইভাবে টান দিয়ে দিলাম। এই যে টান দিয়ে আমরা নিলাম। এখন দেখেন আমরা যত টানবো তত শক্ত হবে বাঁধনটা। এটা হচ্ছে গুলিটানা গরু। এখন আমরা দেখবো যে পাল গরুটি হচ্ছে মূলত বড় রশির সাথে কিভাবে চিকন রশিটা যোগ দিতে হয়। তো আমরা বড় রশি থেকে এটা আমরা লুপ তৈরি করলাম, এটা লুপ করলাম। চিকন রশিটাকে এইভাবে বড় রশির নিচে দিয়ে প্রবেশ করানোর পর আমরা এখানে আনলাম। এখানে একটা হাত দিয়ে চাপ দিয়ে ধরে আমরা এই রশিটাকে রাউন্ড দেবো। এভাবে রাউন্ড দিয়ে ঘুরিয়ে অপর প্রান্তে নিলাম। রাউন্ড দিয়ে ঘুরিয়ে আনার পর আমরা আবার ওই ভেতরের যে নীল যেটা আছে ওই রশিটার নিচ দিকে নেব। এই রশিটার নিচ দিকে নিয়ে আমরা এভাবে হাত দিয়ে টান দেবো। এই হচ্ছে আমাদের পাল গরু, অর্থাৎ বড় রশির সাথে চিকন রশি যোগ দেওয়া। এখন আমরা দেখবো যে জীবন রক্ষাকারী গরু। জীবন রক্ষাকারী গরুটা মূলত আমরা উদ্ধার কাজে ব্যবহার করে থাকি। যেমন ধরেন পানি থেকে ডুবন্ত মানুষকে তুলতে, আগুন থেকে উদ্ধার করতে, তারপর যে বিদ্যুতে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে উপর থেকে নামাতে আমরা এই গরুটি ব্যবহার করি। লুপ তৈরি করলাম, এবার লুপ তৈরি করলাম। তারপর এই লুপটাকে এই রশির ভেতরের দিকে নিয়ে প্রবেশ করে সামনের দিকে রাখবো। এটাকে একটু লুজ করবো, এটাকে আমরা একটু সাজা এইভাবে রাখলাম। তারপর আমরা এটাকে ওই রশিটার উপরে দিয়ে দিলাম। তারপর এই প্রান্তটাকে এই জায়গায় এসে রেখে ওই ভিতর থেকে হাত দিয়ে এই দুইটাকে চেপে ধরে এটাকে একটু টানবো। চেপে ধরে ওইটাকে টান দিলেই কিন্তু আমাদের জীবন রক্ষাকারী গরু হয়ে গেল। এটা মূলত উদ্ধার কাজে আমরা ব্যবহার